জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদের জন্য তাদের জন্য তেল, চিনি, সেমাই, ডাল আগে একটা পরিবারের ঈদের জন্য সমস্ত কিছু আমরা একটা উপহার হিসাবে তারেক রহমান উপহার মন্ত্রী ধরে নাম্বার ধরে রেক্টাঙ্গুল লাগে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এটা, এবং তার যে ক্ষতিপূরণের বিষয়টা আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরবে যে কোম্পানি সেই সরকারের মাধ্যমে আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই সরকার সবসময় প্রবাসীদের পাশে আছে, দেশবাসীর পাশে আছে। আমরা এখন যেটা দিয়েছি সেটা আমাদের পক্ষ থেকে একটা টোকেন। আমরা ভবিষ্যতে আমরা হয়তো এর ক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে চিন্তা ভাবনা করবো, আগে আমরা বিদেশ থেকে তার পাওনা সেটা আদায় করব, আর আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। যেহেতু মাননীয় সংসদ সদস্য আমাকে, আমি নিজে দেখলাম তাদের পারিবারিক অবস্থা এবং তাদের বিশেষ করে এই প্রতিবন্ধী বাচ্চার জন্য আমি মনে করি জেলা প্রশাসক মহোদয় আপনি আমাদের সংসদ সদস্য নিয়ে ওকে প্রতিবন্ধী ভাতা যেটা আছে আমাদের চাইতেছে আর আমরাও দেবো, তাদের লেখাপড়ার জন্য আমাদেরকে জানাবেন যদি তারা হয়, আমরা সেটা যাতে লেখাপড়া বিনা বেতনেও আমরা সবাই আমরা আছি ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় জিনিস হলো বাচ্চাদেরকে আমরা সাপোর্ট করা, যদি লেখাপড়া করে মানুষ হয়ে যায় তো এইদিকে আমাদের পারিবারিক অবস্থা জানলাম। ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা জেলা প্রশাসন এবং মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে আমরা আপনাদের সকলের দোয়া চাই। আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা রাখেন। তিনি সার্বক্ষণিক ভাবে আপনাদের পাশে আছেন, যেভাবে কথা দিয়েছেন সব কথাগুলো আপনাদের বাস্তবায়ন করতেছে। বিশেষ করে আজকে আমাদের সিনিয়র সচিব আসতে পারতেন, আমাদের জেলা প্রশাসনকে দিয়েই দিতে পারতেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তারেক নির্দেশ হলো যে না, আমরা এই সরকার যে আমরা আমাদের পাশে আছি, আপনি মাননীয় সংসদ এবং আমার পক্ষ থেকে আমি এবং আমার সিনিয়র সচিব, জেলা প্রশাসন, প্রশাসন সবাই আপনাদের পাশে আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই আপনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, আর ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা আছি।